মুসলিম সমাজটাই হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ। এক একটা মসজিদকে ঘিরে একটা এলাকা তৈরি হয়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা শরীফে তশরিফ নিয়েছেন, আল্লাহর নবী নিজের ঘর তৈরি করার বহু আগে আল্লাহর ঘর তৈরি করেছেন। মসজিদে নবী শরীফ তৈরি করার প্রায় মাসখানেক পরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য ঘর তৈরি করেছেন। আর মসজিদ ভিত্তিক এই সকল প্রতিরোধী পারে আমাদের সামাজিক পারিবারিক জীবনকে আল্লাহর দ্বীনের পথে রাখতে। কী জন্য বলছি, আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, আগে আপনারা এগুলো দেখতেন না, এখন আমরা সবাই দেখি। বাংলাদেশে পরিবারের ভাঙ্গন এবং বিবাহ বিচ্ছেদের হার মারাত্মকভাবে বেড়ে গেছে। পত্রপত্রিকা দেখেন না আপনারা? এগুলোর কারণ তো নিশ্চয়ই কোনো একটা কিছু আছে। দ্বিতীয়ত হচ্ছে, এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না যে আল্লাহর দ্বীনকে অনুশীলন করার, মুসলমান হয়ে বেঁচে থাকার, আল্লাহর দ্বীনকে কায়েম করার সবচেয়ে বুনিয়াদী এবং মৌলিক জায়গা হচ্ছে নিজের পরিবার। তাই পরিবার যদি ভেঙে যায়, এই সমাজ মানুষের সমাজ নয়, এই সমাজ পশুর সমাজ হয়ে যায়। আর বাংলাদেশের পরিবারগুলোকে ধীরে ধীরে ভাঙ্গনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংস্কৃতিকে আমদানি করা হচ্ছে এই দেশে, যে সংস্কৃতি না আমাদের বাংলাদেশের সংস্কৃতি, না মুসলমানদের সংস্কৃতি। টেলিভিশন কালচারের মাধ্যমে, আর এখন তো আরও সহজ, ইন্টারনেটের মাধ্যমে আমাদের নিজের বেডরুম পর্যন্ত এসে সেই সংস্কৃতি পৌঁছাচ্ছে, যে সংস্কৃতি আমাদের নয়। তো সারাদিন এই সংস্কৃতির সংস্পর্শে থেকে আপনার কি মনে হয় মানুষ কি শিখবে না? ওইগুলা শিখছে। আপনারা আগেও দেখতেন, আমরাও দেখেছি, ডাকাতরা, সন্ত্রাসীরা মানুষ খুন করে ফেলতো। খুন করতো কীভাবে? দুইটাই বা তিনটা পদ্ধতি ছিল, হয় বন্দুক দিয়ে গুলি করে, নইলে চাকু দিয়ে। এখন মানুষকে খুন করারও অভিনব অভিনব পদ্ধতি আবিষ্কার হয়েছে, এবং এই পদ্ধতিগুলো নাটক সিনেমা থেকে মানুষ দেখে শিখে। তার মানে হচ্ছে সংস্কৃতি এমন একটা জরুরি জিনিস যেটা মানুষের সমাজের শান্তি অশান্তির পিছনে একটা কারণ হিসাবে কাজ করে। আমি নাম বলছি না, একটা এলাকার ব্যাপারে শুনেছি, ওই এলাকায় আমি গিয়েছিও। এই এলাকায় আগে মানুষ তেমন ধনী ছিলেন না, ইদানিং প্রচুর মানুষ ধনাঢ্য হচ্ছেন। এর কারণ হচ্ছে পরিবারের স্ত্রীদেরকে ওনারা বিদেশে গৃহকর্মী হিসেবে পাঠিয়ে দেন, এবং সেখানে গৃহকর্মীদের উপর আপনারা যারা জানেন যে অনেক শারীরিক নির্যাতন করা হয়। তবুও শুধুমাত্র টাকা পয়সা অর্জনের লক্ষ্যে সরকারি নিয়মকানুনের বাইরে গিয়ে চুরাই পথে এই যে শ্রমিক পাচার বা এগুলো করা হয়, এগুলো আমাদের পরিবার ভাঙ্গনের অন্যতম একটা কারণ। সম্মানিত হাজিরিন, আমাদের এই ওয়াজ মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন আমরা আমাদের সমাজকে আল্লাহর রঙে রাঙাতে পারবো, আল্লাহর রসুলের রঙে রাঙাতে পারবো। কিছু কিছু সামাজিক ব্যাধি আছে যেগুলোর বিরুদ্ধে কঠোর আমাদের সামাজিক পদক্ষেপ নিতে হবে, আর কিছু কিছু জায়গায় আমাদেরকে দিনী পদক্ষেপ নিতে হবে, কোনো কোনো জায়গায় রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন হবে। যেখানে যেটা লাগে, মুসলমান হিসাবে আমরা চাই এই দেশে মুসলমান হিসাবে বসবাস করতে চাই কি না, এবং সেই চাওয়াকে পূর্ণ করতে হলে আমাদেরকে অলস বসে সময় কাটাতে হবে না। নিজেদের জায়গা থেকে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে আল্লাহর দ্বীন যেভাবে শাহজালাল এই দেশে নিয়ে এসেছিলেন, খান জাহান আলী এই দেশে নিয়ে এসেছিলেন, সেইভাবে যেন এই দেশে আল্লাহর দ্বীন বহাল থাকে, এবং আমরা যেন দ্বীনের প্রচার প্রসারকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। কিন্তু প্রচার প্রসারকে এগিয়ে নিয়ে যাওয়া তো পরের কথা, প্রথমে ভেতরের মধ্যে যে কুসংস্কার ঢুকেছে। একটার কথা আজকে আপাতত বলি, পরে সময় থাকলে আরও বলবো। একটার কথা যদি বলতে হয়, মনে রাখবেন, ইসলামের সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। বুঝতে পেরেছেন? আল্লাহর সাথে শিরিক করা। শিরকের পর ইসলামের 2 নম্বর সবচেয়ে বড় অপরাধ, যে অপরাধের গুনাহ সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সুদ খাওয়া বা সুদ দেওয়া। আমরা সুদের ব্যাপারে কথা বললেই এটা বুঝতে পারি যে ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে সুদ। ব্যাংক ইন্টারেস্ট যে সুদ, এটা সবাই জানি আমরা। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মহাজনী সুদ এত দেদারসে এখন বিস্তার লাভ করছে, এটা বড় আশঙ্কার কারণ আমাদের জন্য। আমি যেহেতু বয়সও একটু কম, 31 চলতেছে,
তাই তরুণদের সাথে খুব সহজেই সম্পর্ক হতে পারে। ওনারা আমাকে অনলাইনে পেয়েও যান, দুঃখ সুখ শেয়ার করেন। তাই অনেক কিছু আমি অনেক এলাকার ভেতরের খবর জানি, যেগুলো হয়তো মুরব্বীদের কানে তরুণরা পৌঁছতে ভয় পান। এর মধ্যে একটা হচ্ছে যে ইদানিং আমাদের সমাজে নতুন একটা কালচার শুরু হয়েছে। সেই কালচার হচ্ছে প্রচুর যুবকরা বিদেশ যাচ্ছে। বিদেশ যাওয়া কোনো অপরাধ না, আমি নিজেই 2 বছর ধরে বিদেশে থাকি। বিদেশ যাচ্ছে কাজের জন্য, দেশে টাকা পাঠাচ্ছে। আর যুবকের বাবা যারা আগে দোকানদারি করতেন বা অন্য কোনো কাজ করতেন, কাজকর্ম ছেড়ে দিয়ে ছেলের পাঠানো টাকা মানুষকে হাওলাত দেন, সেখান থেকে সুদ খান। মানুষকে ধার দেন, সেখান থেকে সুদ নেন। এমনকি এরকম অবস্থায় একটা এলাকার কথা শুনেছি, ওই এলাকার একটা মানুষ বলেছে যে ভাই আমাদের এলাকায় 100টা ঘরের মধ্যে 90টা ঘরের এই অবস্থা। এমনকি 100 টাকা কেউ কলেজে হাসানা দিতে চায় না। 100 টাকা কলেজে হাসানা দিতে চায় না। 100 টাকা দিলেও 20 টাকা উপরে চার্জ করে। অথচ দিনই ক্ষেত্রে কোনো অপরাধ বিবেচনা, সেটা তো পরের কথা। আপনি দুনিয়াবি হিসাবে দেখেন, সুদভিত্তিক যে অর্থ ব্যবস্থা গড়ে ওঠে ওটা কিন্তু মজবুত অর্থ ব্যবস্থা নয়। মজবুত অর্থনীতি হচ্ছে যেটা উৎপাদনের উপর গড়ে ওঠে। আমি 2 বছর থেকে জার্মানিতে থাকি। জার্মানিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে মজবুত 5টা অর্থনীতির মধ্যে একটা। এর কারণ কি? তারা টাকা পয়সার লেনদেনের উপর চলে না, বৈদেশিক মুদ্রা অর্জন করা আর বৈদেশিক মুদ্রা জমানো এগুলোর উপর চলে না। তারা চলে নতুন প্রোডাকশনের উপর। প্রোডাকশন করে, সেল দেয়। এতে কি হয়, যে পরিমাণ লিকুইড মানি তাদের হাতে থাকে, সেই পরিমাণ উৎপাদনও তাদের হাতে থাকে। সুদভিত্তিক অর্থনীতি একটা দুর্বল অর্থনীতি। আপনি কোনো কিছু তৈরি করছেন না, খালি টাকা দিয়ে টাকা আনতেছেন, টাকা দিয়ে টাকা আনতেছেন। লিকুইড টাকার ভ্যালু আজ আছে, কাল পড়ে যাবে। তাই সুদভিত্তিক অর্থনীতি দেশের জন্য ক্ষতিকর। দ্বিতীয়ত, সুদ এত বড় হারাম কাজ যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছাড়ো তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এত বড় গুনার কাজ। আল্লাহ নবী বলেছেন, আর রিবা সাবউদা হুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টি গুনাহ আছে, 70 ধাপের গুনাহ আছে। এর মধ্যে সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে বদকারি করার মতো। এত বড় গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহু রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ পাক লানত করেছেন যে সুদ খায় তার উপর, যে সুদ দেয় তার উপর, যে সুদের দলিল লেখে তার উপর, যে সুদের দলিল লেখার সময় সাক্ষী থাকে তার উপর। প্রত্যেকেই এরা জাহান্নামী। তা আমাকে বলুন, এই রকম কথা শোনানোর পরও যদি আপনার মনের মধ্যে ভয় না আসে, আপনি সুদী কারবার, সুদী লেনদেন ছাড়তে না পারেন, তাহলে আপনি আল্লাহকে কখনো বিশ্বাসই করেন নাই। মুখে বলেছেন আল্লাহকে বিশ্বাস করি, আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কখনো ঢুকে নাই। আর যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে না ঢুকে, তাহলে একটু অপেক্ষা করুন। কিছুদিন পরেই তো, 2 দিন আগে আর 2 দিন পরে কবরে যখন যেতে হবে, তখন ওখানে কোনো সাহায্যকারীও আমাদের থাকবে না। অতএব আপনারা সুদখুর নন, এটা তো আমি বিশ্বাস করে নয়, আমি তো ওয়াদা করে বলতে পারবো সুদখুর মানুষ এখানে হাজিরই হতো না। কিন্তু আপনাদের আশেপাশেও যদি এরকম কাউকে দেখেন, আমার কথাগুলো পৌঁছে দিয়েন যে সুদের চাইতে বড় কোনো গুনাহ ইসলামে নাই। 1 কোটি টাকা সুদ হলে ওটাও সুদ, আর 1 লাল পয়সা সুদ হলে ওটাও সুদ। সুদ ছাড়াই মানুষ ভালো ভালো ব্যবসা করতে পারে, মানুষ বিনিয়োগ করতে পারে, উৎপাদন করতে পারে, বিদেশে ট্রেড করতে পারে, অনেক কিছু করতে পারে। আচ্ছা, আর কিছু না পারেন, একটা ঘর, একটা জায়গা যদি আপনার থাকে, সেখানে একটা ঘর বানিয়ে মানুষকে ভাড়া দিয়ে ওই ভাড়া খাইতে পারেন, ওইটাও জায়েজ। কিন্তু আল্লাহর ওয়াস্তে সুদী কারবারে হাত দেবেন না। এটা আপনার জীবন যদি বরবাদ না করে, করে ফেলে তাই তো করে ফেলছে, যদি না করে, আমি জিম্মাদারির সাথে বলছি 1 বা 2 জেনারেশন পরে আপনার বংশের উপরে এটার আসর আসবে। আপনার বংশের মধ্যে পাগল মানুষ জন্ম হবে, বংশের মধ্যে উন্মাদ মানুষ জন্ম হবে, নাস্তিক কিসিমের মানুষ জন্ম নেবে, বেহায়া কিসিমের মানুষ জন্ম নেবে, এগুলো জন্ম নেবে। আমার কথা নয়, আল্লাহর ওলিরা এগুলো বলেছেন। জিজ্ঞেস করে দেখুন উলামায়ে কেরামকে। সুদ, ঘুষ, জুলুমের পয়সা, একে তো এগুলো থাকেও না। বুড়া বয়সে এমন অসুস্থ হবেন, এক টানে সব নিজের পকেট থেকে ডাক্তারের পকেটে চলে যাবে। আর যদি বাই চান্স থেকেও যায়,
নিয়ে তো যেতে পারবেন না, আপনার বংশের উপর একটা কলঙ্ক রেখে গেলেন, রক্তের মধ্যে বাচ্চাদেরকে হারাম খাওয়াচ্ছেন। আপনার কি মনে হয় ওই হারাম কি তার মতো এফেক্ট করবে না, সাইড এফেক্ট করবে না? করবে। বাসি নষ্ট খাবার খান আপনি, এরপরে যতই দূরাদূর করুন না কেন, কিছু না কিছু পেটে গণ্ডগোল তো করবে, কারণ বাসি খাবারের ধর্মই হচ্ছে গণ্ডগোল করা, তো সুদের ধর্মই হচ্ছে গণ্ডগোল করা, এটা করবে। তো এই কাজটা করবেন না আল্লাহর রাস্তা। দ্বিতীয় যে বিষয়টা বলতে চাই, আমরা হুট করে সরকারি রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাই, আমাদের সমাজের মধ্যে কত গণ্ডগোল এখনো। সামনে রমজান মাস আসছে, রমজান মাসে এক মহা ফিতনার নাম হচ্ছে ইফতারি ফিতনা। ইফতারি ফিতনা কীরকম আমি বলি আপনাকে। প্রথমে ইফতার কি সেটা বুঝেন। ইফতার হচ্ছে অত্যন্ত বরকতময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার মানুষের জন্য দুইটা খুশির মুহূর্ত আছে। একটা খুশির মুহূর্ত আছে ইফতারের সময়, আর আরেকটা যখন সে তার আল্লাহর সাথে গিয়ে সাক্ষাৎ করবে। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর সাথে সাক্ষাৎ করার সাথে নবী ইফতারকে এক পাল্লায় দিয়েছেন। ইফতার সাধারণ কোনো খাবার নয়, ইফতার বড় গুরুত্বপূর্ণ। আর মানুষকে ইফতার খাওয়ানো এত বড় সওয়াবের কাজ। আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এই গেল ইসলামের কথা। এখন আসুন আমাদের সমাজের কথা। আমরা ইফতারি নামক একটা প্রথা চালু করেছি। ইফতারি কোনো হারাম কাজ নয়, কেউ চাইলে কারো বাড়িতে ইফতার দিতে পারে, নো প্রবলেম। কথা ভালো করে বুঝুন কোন জায়গায় আমি আপনাকে বুঝাতে চাচ্ছি। আপনি আমার বাড়িতে ইফতার দেন, আমি আপনার বাড়িতে ইফতার দেই, এটা সওয়াবের কাজ। আল্লাহর নবী বলেছেন 4টা কাজের মাধ্যমে তোমরা ডিরেক্ট জান্নাতে প্রবেশ করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে আত্রাইমুত তাআম, মানুষকে খাবার খাওয়াও। আর ইফতার চাইতে ভালো খাবার হতে পারে, কিন্তু যেটা আল্লাহ ফরজ করেন নাই আমরা সেটা মানুষের উপর যদি ফরজ করে দেই, তাহলে এটা কি দিনদারি হবে না বেদিনী হবে? বেদিনী হবে। এখন আমাদের সমাজে ইফতারি নামক প্রথা চালু হয়েছে, যেটা কন্যার মা বাবার উপর এই বোঝা চাপিয়ে দিয়েছে আমরা, যে মেয়ের বাড়িতে ইফতার পাঠাতে হবে। ইফতার পাঠাতে পারেন, মেয়ের বাড়িতে ইফতার পাঠানো কোনো অপরাধ নয়। 2টা শর্ত লাগবে। একটা হচ্ছে নিজের ইচ্ছায় পাঠাতে হবে, আর একটা হচ্ছে আপনার সামর্থ্য থাকতে হবে। যদি ইচ্ছাও না থাকে অথবা সামর্থ্যও না থাকে, অন্যের চাপে আপনাকে এই জেহের গিলার কোনো দরকার নাই, কারণ আল্লাহ আপনার উপর এটা ফরজ করেন নাই। আর যে কোনো কাজ আমরা যখন শুরু করি, সমাজে এর একটা আসর কিন্তু পড়ে না। উদাহরণস্বরূপ একটা কথা বলছি, আপনাদের এই মোগলা বাজার এই পুরো এলাকায় দিনদার মানুষ আপনাদেরকে আমরা চিনি, আপনারা আমাদেরকে চিনেন। আমি সিলেট থাকি, আপনারা মোগলা বাজার পাশাপাশি এলাকার মানুষ আমরা। আপনাদের মোগলা বাজার এলাকায় হঠাৎ করে একজন যুবক বাজারে হাফ প্যান্ট পরে চলে আসলেন। কেউ কিছু তেমন বলছে না, আচ্ছা একদিন এসেছেন সমস্যা কি? 1-2 দিন দেখার পরে মানুষ একটু রিয়েক্ট করবে যে এই পোশাকে বাজারও আসা ঠিক না। এরপরে হঠাৎ করে আরও একজন আসলেন। যদি আপনি এই বিষয়টাকে প্রতিবাদ না করেন, তাহলে একটি সামাজিক কালচারে পরিণত হবে, এবং 2 বছর যাওয়ার মধ্যে দেখবেন আপনি বাজারের 50 ভাগ মানুষের হাফ প্যান্ট পরা অবস্থায়। ঠিক না বিষয়টা? এরকমই। তো আমাদের ইফতারি প্রথমে তো অবশ্যই এটা নেক নিয়তের সাথে শুরু হয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে সময়ের পরিক্রমায় এটাকে আমরা মেয়ের বাবার গলার ফান্দা বানিয়ে দিয়েছি। এবার চিন্তা করে দেখুন, একজন মানুষের যদি 5টা মেয়ে হয়, মানুষটা হয়তো মোগলা বাজারে একটা দোকান দেয়। রমজান মাসে এমনি জিনিসপত্রের দাম থাকে বেশি। 5টা মেয়ের বাড়িতে ইফতার দেওয়া, ইফতার তো আপনি এক মুষ্টি দেবেন না, দিতে তো কিছু না কিছু দেবেন। এই মানুষটা যদি ওই 5টা মেয়ের বাড়িতে ইফতার দিতে থাকে, তাহলে বাকি রমজান মানে বুড়া মিয়ার বউকে, দাদিকে না খেয়েই থাকতে হবে, এরকম অবস্থা। কারণ টাকা পয়সা এত সবার রুজি তো আর এরকম না। তো এই জন্য যদি আপনার নিজের ইচ্ছায় দিতে হয়, আর যদি আপনার সামর্থ্য থাকে দিবেন, আমি না করছি না, কিন্তু দয়া করে এই বিষয়টাকে সামাজিক প্রথা আর মানুষের গলার ফান্দা বানাবেন না। এটা অনেক মানুষের জন্য জুলুমের কারণ হয়ে যায়। আর যদি আপনার দিতে ইচ্ছা না করে বা সামর্থ্য না থাকে, আপনি বলবেন দেব না। কেন দিবে না? তাহলে আল্লাহ আমার উপরে এটা ফরজ করেন নাই, তুমি ফরজ করা কেউ নয়। শুনেন, স্রোতের অনুকূলে মরা মাছও সাঁতরে। আপনি যদি জিন্দা মাছ হয়ে থাকেন, একবার স্রোতের প্রতিকূলে সাঁতরে দেখান, তাহলে বুঝে থাকবে আপনার মধ্যে জীবন শক্তি রয়েছে।
কোন একটা জায়গার কথা বলছিলাম, একজন উঠে দাঁড়ায় বললেন যে ব্যয়ের সাথে সম্পর্ক হয়ে যাবে। আমি বললাম যে এরকম রেজিল ব্যয়ের বাড়িতে আপনি মেয়ে দিচ্ছেন কেন? একটু তো দেখে নেবেন, তাই না? যদি ইফতার না দেওয়ার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে তো বিরাট খারাপ মানুষ। আমি আর এর থেকে খারাপ শব্দ ব্যবহার করতে চাইছি না। তো আপনার যদি এটা উদ্দেশ্য থাকে যে আপনার বউয়ের বাড়ি থেকে, ছেলের বউয়ের বাড়ি থেকে ইফতার আসবে, ইফতার দিয়ে আপনি খাবেন, আর এটার উপর ভরসা করে বসে থাকেন, আর না আসার কারণে যদি আপনি আপনার ছেলের বউকে কথা শুনান, খুচাখুচি করেন বা কোনো জুলুম করেন, তাহলে আপনি কি বুঝেন না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জালেমদের তালিকায় সামিল হয়ে যাচ্ছেন? ওই দিনও ছোটো সাহেব বললেন একটা মাহফিলে, আমি শুনেছি ভিডিওতে, যে অনেক মহিলা জাহান্নামে যাবে খালি ছেলের বউকে নির্যাতন করার কারণে। আল্লাহর বাস্তে এগুলো করবেন না। আপনি যেমন চান আপনার মেয়ে আরেকজনের বাড়িতে ভালো থাকুক, আরেকজনের মেয়ে আপনার বাড়িতে ভালো থাকবে, সেটা ওই বাবা ওই মাও চায়। 2 নম্বর একটা বিষয় হচ্ছে, প্রায় মানুষ সেগুলো নিয়ে একটা হই হুল্লোড় সৃষ্টি হয়, একটা কনফিউশন, একটা বিরক্তির সৃষ্টি হয়। সেটা হচ্ছে, দেখেন, মানুষ বিয়ে শাদী করে, তো বিয়ে শাদীতে বর তো আর একা যাবেন না কনেকে আনতে, কিছু আত্মীয় স্বজনের সাথে যাবেন। তাই বলে 250টা গাড়ি রিজার্ভ করে 14 গোষ্ঠীকে নিয়ে যাবেন না, মানুষ একটু কম নেবেন, যেন মেয়ের বাবার উপর খুব বেশি চাপ না পড়ে। বুঝতে পেরেছেন? এখন কেউ বেশি নিয়ে গেল, সেটা আপনার জন্য কোনো ট্রেন্ড হতে পারে না। আপনি কি অন্ধ যে যে যা করলো তাই করতে শুরু করলেন? যেখানে ধন সম্পত্তি আছে, 2 গ্রুপ ধনী, সেখানে নিতে পারেন একটু বেশি মানুষ নিয়ে যাওয়া, আপনি যদি কুলাতে পারেন। যদিও আমি এটাকে অপছন্দ দৃষ্টিতে দেখছি, কিন্তু তবুও কুলানো সম্ভব। কিন্তু যেখানে মেয়ের বাবা একটু ধনাঢ্য নয়, সেখানে যদি আপনি নিজের দিকটা দেখাতে গিয়ে বেশি মানুষ নিয়ে যান, কয়েকশো গাড়ি বোঝাই করে, তাহলে ওই বাবা তার মেয়েকে যে আপনার কাছে দেবে, ওইটা তো কম টেনশনের থেকে বড় টেনশন হয়ে যাবে। আপনাকে খাইয়ে দিবে কীরকম, এটা বিষয় হয়ে যাবে। এই জুলুমটা করবেন না। আর যত বিয়েতে বরযাত্রীর সংখ্যা বাড়ছে, আর বিয়ে নিয়ে তামসা শুরু হয়েছে বেশি, অথচ ইসলামী বিয়ে কত সিম্পল। সুন্নত নিয়ম হচ্ছে আক্ত হবে মসজিদে। আল্লাহ নবী বলেছেন, আলিনু হাজার নিকাহ ওয়া জালুহু ফিল মসজিদ। বিবাহ করো, আক্ত করো মসজিদে, এরপরে এটাকে এলান করো, মানুষকে জানাও। জানানোর পদ্ধতি কি? জানানোর পদ্ধতির নাম হচ্ছে ওলিমা। জানানোর পদ্ধতির নাম হচ্ছে ওলিমা। দেখেন, যত বিয়েতে বরযাত্রীর গুরুত্ব বাড়ছে, তত অলিমার গুরুত্ব কমে যাচ্ছে। অন্যদিকে মানুষ দেখা যায় অলিমাকে একটা পার্টির মতো করে শেষ করে ফেলে। অলিমার নামই পরিবর্তন করে আমরা বহুবার দিয়ে দিয়েছি। অথচ অলিমা সুন্নত, এত বড় সুন্নত যে আল্লাহ নবী বলেছেন, তোমার কুল সম্পত্তি যদি একটা বকরির বাচ্চা থাকে, ওইটা জবাই করে তোমার আত্মীয়স্বজনকে খাওয়াও। এইরকম জরুরি। অলিমায় দাওয়াত দিলে যাইতে হয়, না গেলে গুনাহ হয়। কেউ যদি অলিমায় দাওয়াত দিয়ে যেতে হবে, এমনকি যদি আপনি ওই দিন রোজা থাকেন, রোজা অবস্থায় যেতে হবে, গিয়ে বসতে হবে, বসে বলবেন আমি খাবো না, আমি রোজা, কিন্তু যাইতে হবে। এত জরুরি জিনিস অলিমা। অথচ আমরা বিয়েতে এত বেশি আয়োজন, যেখানে আল্লাহ নবী বলেছিলেন কম আয়োজন করতে, আর যেখানে আল্লাহ নবী জোর দিয়েছিলেন অলিমা, সেখানে আমরা কম করে ফেলেছি। যখনই আপনি একটা সুন্নতকে সরাবেন, সমাজের মধ্যে একটা কুসংস্কার ঢুকে যাবে। জায়গা তো খালি থাকে না, আমি এই চেয়ার থেকে উঠলে আরেকজন এসে বসবে। তো এই যে সামাজিক বিষয়গুলো যদি আমরা ঠিক করতে না পারি, এত ওয়াজ মাহফিল করার দরকার কি? আর এইগুলো ঠিক করতে পারি একমাত্র মসজিদ। মসজিদ হয় একটা এলাকার কেন্দ্রবিন্দু। ওই মসজিদ কমিটির সিদ্ধান্তে অনেক জায়গায় অনেক নাফরমানি বন্ধ হয়েছে। আর আরেকটা, তালামিজি ইসলামের কথা না বললেই নয়, অনেক জায়গায় তালামিজি ইসলামের ভাইয়েরা, যেহেতু আমরা অনেক জায়গায় যাই, এগুলো জানি যে অনেক জায়গায় মাজারকে কেন্দ্র করে উরুসের নামে কত ধরনের কুসংস্কার পরিচালিত ছিল। আমাদের তালামিজের ভাইয়েরা সেগুলো বন্ধ করে ইসালে সওয়াব মাহফিল শুরু করেছেন, খতমে কোরআন শুরু করেছেন, সেখানে খতমে খাজগান শুরু করেছেন। মন থেকে দোয়া আছে আমার ছোটো ভাইদের জন্য, যে ফুলতুলি সাহেব এদেরকে রেখে গিয়েছিলেন, রেখে যাওয়া সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। যেটি বলছিলাম যে এই সামাজিক বিষয়গুলোকে নিরসনের জন্য মসজিদ কমিটি একটু শক্ত হন। মসজিদ কমিটি হয়তো আপনাদের এখানে রাঘবপুর সাহেবের বাড়ি আছে, তো ওইটাই তো কেন্দ্রবিন্দু, কিন্তু অনেক জায়গা আছে ছোটো ছোটো এরিয়া, সেখানে মসজিদকে গণ্যমান্য মানুষেরা মসজিদ কমিটিতে থাকেন। মসজিদ কমিটির একটা সিদ্ধান্তে এলাকার কিন্তু অনেক কিছু যায় আসে। অনেক এলাকায় এরকম দেখেছি যে মসজিদ কমিটি বলে দিয়েছেন যে যেখানে বিবাহ উপলক্ষে
এইরকম সাজ করা হবে, সেখানে আমরা যাব না। বিবাহ উপলক্ষে একটা বাড়িতে নর্মালি আপনি একটু গুছকাস্ত করবেনই, একটু সুন্দর করবেন, কিন্তু আপনি এখান থেকে মরিচ লাইট জ্বালাইলেন এবার কোটালপুর পর্যন্ত, দরকার আছে? দরকার তো নাই। উল্টা সমাজের মধ্যে আপনি একটা যন্ত্রণা সৃষ্টি করছেন। আপনার মেয়ে তো আর সমাজে একা নয়, আপনার মেয়ের বান্ধবী আছে না, ওই বান্ধবীর বিয়ে হবে না? ওই বান্ধবীর বাবা তো আপনার মতো ধনী নয়। ওই বান্ধবীর বাবা যদি বলে, বান্ধবী যদি তার বাবাকে বলে যে আমার বিয়ে তো এরকম সিলেট হুমায়ুন চত্বর পর্যন্ত মরিচ লাইট জ্বালাতে হবে, কীভাবে জ্বালাবে? বুঝতে পারছেন? আপনি যখন সমাজের একজন মানুষ, একা তো জঙ্গলেও তো বসবাস করেন না, সমাজেই তো থাকেন, তাই সমাজের কিছু অলিখিত নিয়মকানুন আছে, এগুলো আমাদেরকে ফলো করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য। যদি এগুলো না করি আমাদের নিজেদের উপর চাপ আসবে। সমাজের এই নিয়মকানুনগুলো আমাদের উপর কেউ চাপিয়ে দেয় নাই, আমাদের পূর্বপুরুষরা অভিজ্ঞতার ভিত্তিতে আস্তে আস্তে শিখে শিখে এগুলো নিয়ে এসেছেন। আর আমরা দুনিয়ার অন্য জাতির মতো না, আমরা মুসলমান, আমাদের পরিচয় আমাদের মুসলমানিত্বের মধ্যে। যেখানে আল্লাহর নবীর একটা সুন্নত রয়েছে, সেই সুন্নতকে সরিয়ে একটা বিদআত পালন করা, আল্লাহর নবীর সাথে দুশ্মনী করার নামান্তর। এরপরে যতই দাড়ি রাখেন আর টুপি পরেন, আপনার কি মনে হয় দাড়ি রেখে আল্লাহকে বোকা বানিয়ে দিতে পারবেন? আপনি আল্লাহর নবীর সুন্নতের প্রতি গুরুত্ব নাই। রাসূলুল্লাহ যেটাকে অপচয় বলেছেন সেখানে আপনি অধিক খরচ করছেন, যেখানে খরচের কথা বলেছেন সেখানে আবার খুঁজ নাই। ইসলামে যেগুলো গুরুত্ব আছে সেগুলোকে আমরা গুরুত্বের মধ্যে নিয়ে আসতে হবে, তাইলে ওয়াজ মাহফিল সফল। ইসলামের 3টা দাওয়াতের খুব গুরুত্ব। এটার নাম হচ্ছে ওয়ালিমা। বিয়ের পরে যেটা খাওয়ানো হয়, কনের বাপ খাওয়ায় না, কে খাওয়ায়? বরপক্ষ খাওয়ায়। কারণ কি? মেয়ে আপনি নিয়ে এসেছেন, খুশি তো আপনার করে, ওই বেচারা তো মেয়ে দিয়ে দিয়েছে, তার করে তো খুশি না, তারপর তো খালি হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে খাওয়াবেন, ওয়ালিমা দুমদাম করে খাওয়াবেন, এবং যদি পারেন পুরো মুগলাবাজার ইউনিয়নকে খাইয়ে দেবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মেয়ের বাপের কাছে হাত পাতবেন না, নিজে খাওয়াবেন। 2 নম্বর ইসলামের গুরুত্বপূর্ণ দাওয়াত হচ্ছে আকিকা। আকিকা খুব গুরুত্বপূর্ণ দাওয়াত। আকিকা হচ্ছে একটা মুসলমান বাচ্চার জন্মের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে যে অনুষ্ঠান করা হয়, এটাকে আকিকা বলা হয়। সুন্নত হচ্ছে 7 নম্বর দিন আকিকা করা, বাচ্চার নাম রাখা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর নবীর আকিকা করেছেন 7 নম্বর দিন এবং নাম রেখেছিলেন মোহাম্মদ, তাই এটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা এভাবে হয়েছিল। পরবর্তীতে আল্লাহর নবী নিজের আকিকা উপলক্ষে আবার 2টি বকরি কুরবানি করেছিলেন, 2টি খাসি কুরবানি করেছিলেন, এটা মদিনায় যাওয়ার পরে। এরপরে আরেকটি দাওয়াত ইসলামে গুরুত্বপূর্ণ, ওটার নাম হচ্ছে ওয়াকিরা। ওয়াকিরা হচ্ছে নতুন ঘর বানানোর পরে, ঘরে ওঠার আগে আপনি একটা দাওয়াতের আয়োজন করবেন যে আপনি নতুন ঘরে উঠছেন। তো ইসলামে যে কাজগুলো সুন্দর, ইসলামী আদর্শ এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত, ইসলামী আদর্শ এবং সংস্কৃতির বিপরীত নয়, সেগুলোকে তো আমরা সমাজে আনয়ন করবো, তাই না? তাহলে তো সমাজ শান্তি থাকবে। এই যে আমি প্রথমেই বললাম আমাদের দেশের বিবাহ বাঙ্গন, ডিভোর্সের পরিমাণ বেড়ে গেছে। কী জন্য? কারণ আমাদের একজন মানুষের জেহেন তৈরি হয় অনেকভাবে, এটাকে সোশ্যালাইজেশন বলে ইংরেজিতে। একটা হয় মা বাবাকে দেখে দেখে, আরেকটা হয় বন্ধুদের সাথে মিশে, আরেকটা হয় লেখাপড়া থেকে, আরেকটা তার চারপাশের পরিবেশ থেকে, অনেকভাবে তার ব্রেইন ডেভেলপ হয়। তো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার এখন অবস্থা এরকম লেজে গোবরে যে মানুষ তার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে, স্কুল তো আর অবশ্যই বলা লাগবে না, স্কুল মাদ্রাসা কোনো বেশ কম নাই, সব এখন এক হয়ে গেছে, সবার অবস্থা খারাপ। এখন স্কুল বা মাদ্রাসায় দিয়ে আপনি একটা চিন্তা করতে পারবেন না যে বাচ্চা সুশিক্ষিত হবে। খুব সম্ভব যে বাচ্চা সুশিক্ষিতের জায়গায় কুশিক্ষিত হয়ে বাড়িতে ফিরে আসতে পারে। আপনি মনে করছেন ছেলে আপনার জানাজা পড়াবে, ছেলে হয়তো নিজেই জানাজা পড়ার নিয়মই জানে না, শিখে নাই তো কখনো। আমরা এগুলো শিখতাম মক্তবে, এখন মক্তব নাই। আপনি চিন্তা করেছেন মাদ্রাসায় গিয়ে শিখবেন, মাদ্রাসার এখন শিকার পরিধি এত কমে আসছে এটা বলার মতো নয়। অনেক জায়গায় আমি বলেছি, বারবার কথাগুলো রিপিট করতে চাই না, যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সম্পূর্ণ অনৈসলামিক সংস্কৃতি এবং বাংলাদেশের মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা আর বাংলাদেশের মানুষের ইতিহাস ঐতিহ্যের বিরোধী সংস্কৃতি এবং ইতিহাসকে, সমাজ ব্যবস্থাকে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা পায়তারা করা হচ্ছে। প্রত্যেক বছর তারা চায় নতুন কিছু ঢুকিয়ে দিতে, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইসলাম বিরোধী। আমরা প্রতিবাদ করি, একটু কমায় কিছুটা রেখে দে, পরের বছর আরেকটু ঢুকায়। এভাবে করতে করতে তারা চাচ্ছে এই দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা ইসলাম বিরোধী কার্যকলাপ পরিপূর্ণভাবে ঢুকিয়ে দিতে। আল্লাহ জানি না আমি যে তারা পারবে কি না পারবে, আমাদের নেতৃবৃন্দ
এই যে আন্দোলনের মধ্যে আছেন সফল হবেন কিনা সেটা আল্লাহ জানেন, কিন্তু যেটা আমরা করতে পারি যে সব সময় আমাদের হাতে একটা ব্যাকআপ প্ল্যান থাকা উচিত। সরকারি পর্যায়ে যদি আমরা ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্যকে পরিপূর্ণভাবে টিকাতে না পারি, তাহলে আমরা কি করব? ইসলামী শিক্ষা বন্ধ করে দেবো নাকি? না। আমার মুফতি চাচা আল্লাহ হযরত মুফতি গিয়াসউদ্দিন সাহেব, আপনারা সবাই চিনেন, মুফতি সাহেব গোলাপগঞ্জে একটা মাদ্রাসা করেছেন। ওই মাদ্রাসায় মূল কারিকুলাম যেটা আছে তার সাথে বা তার অতিরিক্ত তিনি কিছু উস্তাদকে রেখে কিতাব বিভাগ চালু করেছেন আলাদা। ওই কিতাব বিভাগে সরকারি কারিকুলামের বাইরে মাদ্রাসার যে জরুরি কিতাব, যেগুলো পড়লে আপনি আলিম হওয়ার মতো একটা ফাউন্ডেশন তৈরি হবে, সেগুলো পড়ানো হয়। এখন আমি চিন্তা করেছি প্রত্যেকটা বড় বড় মাহফিলে গিয়ে এগুলো বলবো যে আমাদের বড় বড় মাদ্রাসাগুলোকে এই দায়িত্ব নিতে হবে এখন থেকে। বাংলাদেশের অনেক বড় বড় মাদ্রাসা এগুলো আগ থেকে হতো, সারসিনা মাদ্রাসায় হতো, দারুন্নাজাতে হতো, আরও অনেক জায়গায় হতো। আমাদের সিলেট অঞ্চলে হয়তো এগুলোর প্রচলন আলিয়া মাদ্রাসায় কম ছিল। যেহেতু মুফতি সাহেব উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা বর্তমান সময়ের সবচেয়ে সময় উপযোগী উদ্যোগ, এই কিতাব বিভাগ চালু করা। বড় বড় মাদ্রাসা আছে, শিক্ষকরা আসেন কি আসেন না, আসলেও বেতন পাইবেন, না আসলেও বেতন পাইবেন। খেদমতের নিয়তে তো আর কেউই আসেন না, সবাই আসেন চাকরির নিয়তে। তো চাকরির নিয়তে যখন আসেন, আপনার একবার চিন্তা করে দেখুন, সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি বা ওনাদের যুগ বাদ দেন, অনেক আগের, এর পরের জেনারেশন আমাদের ধরেন হযরত বড় সাহেবুল্লাহ মুহাদ্দিস সাহেব হুজুর রাহিমাহুমুল্লাহ, এরা যখন লেখাপড়া করেছেন, সেই সময় তারা এত বড় বড় আলিম হতে পেরেছিলেন, আল্লাহর তাকওয়া অর্জন করতে পেরেছিলেন, ইলম এবং তাকওয়ায় তারা ওয়ালায়াতের দরজায় পৌঁছে গিয়েছিলেন। কী জন্য? কারণ তারা যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছেন, সেখানে উস্তাদদেরও সেই রকম মর্যাদা ছিল যে উস্তাদরাও আল্লাহর দিনের স্বার্থে লিওয়াছিল্লা খেদমত করতেন। বেতন নিতেন, আমি বলছি না যে বিনা বেতনে বেতন নিতেন, কিন্তু মূল উদ্দেশ্য ছিল দিনই খেদমত করা। এখন এগুলো তো আর আপনারাই বুঝেন কী অবস্থা হয়েছে। তো কিছু বড় মাদ্রাসাকে দায়িত্ব দিতে হবে, মাদ্রাসাগুলোতে কিতাব বিভাগ থাকতে হবে, যেখানে আপনি আলাদা করে স্থানীয় বেতন দিয়ে দুজন শিক্ষককে রেখে হলেও সেখানে বাচ্চাদেরকে ইসলামের বুনিয়াদি কিতাবগুলো পড়াবেন। নাহলে ভবিষ্যতে আর এখানে আলিম পাবেন না, এখানে জাহিলরাই এসে বসবে, কিছু করার থাকবে না। আর আমাদের সমাজকে টিকাতে হলে ইসলামকে টিকাতে হবে, ইসলাম ছাড়া এই সমাজকে টিকানো যাবে না। আমি আর লম্বা করবো না, কথাগুলোকে একবার সাম আপ করে ফেলি। হাজিরিন, আমাদের এই ওয়াজ নসিহতের উদ্দেশ্য মূলত রাজনৈতিক নয়, মূলত হচ্ছে সামাজিক এবং পারিবারিক। কারণ রাজনৈতিক কর্মসূচি ভিন্ন, এর জন্য আলাদা প্রস্তুতি নিতে হয়। কিন্তু এই যে আম ওয়াজ মাহফিল, এগুলোর বড় প্রয়োজন। এই ওয়াজ মাহফিলগুলো বাংলাদেশ থেকে ওই যাত্রা গান, গাটু গান, ও টাইপের জিনিসকে সরিয়েছে। আগে তো সমাজে এগুলা হতো, এখন এগুলা কম হয়, কারণ ওয়াজ মাহফিল এসে সেই জায়গাগুলো দখল করেছে। এই ওয়াজ মাহফিলের কৃতিত্ব, ওয়াজ মাহফিলের ভূমিকা আমি অস্বীকার করতে পারি না। আমি নিজেই তো এই মাঠেরই একজন মানুষ, আমি নিজেই দেখি এগুলার প্রভাব আম মানুষের মধ্যে আছে। কিন্তু একটা জায়গায় 1 বছর অন্তর অন্তর ওয়াজ করালেন, আর একজন বক্তা আসলেন আমার মতো, এসে চিৎকার চেঁচামেচি করে বক্তৃতা দিয়ে গেলেন, তিনিও বুঝলেন না কি বলেছেন, আপনিও বুঝলেন না কি শুনতেছেন, খালি ঠিক না বেঠিক বললেন, লাভ তো হলো না কিছুই। তার পরিবর্তে সামাজিকভাবে আমরা সমাজ থেকে এবং বিশেষ করে আমাদের পরিবারগুলোর মধ্যে যে ইসলাম বিরোধী কার্যকলাপ সংস্কৃতির নামে এসে ঢুকতেছে, সেইগুলোকে আইডেন্টিফাই করে সামাজিক একটা প্রতিরোধ গড়ে তোলা উচিত, যে এগুলোকে কীভাবে সমাজ থেকে দূর করা যায় আমাদের স্বার্থে, আমাদের পরিবারগুলো রক্ষার স্বার্থে। যদি আপনার সন্তান পরবর্তী জীবনে বেয়াদব হয়ে যায়, নেশাকুর হয়ে যায়, আপনার তো আর কিছু করার থাকবে না। তাই নেশাকুর যাতে না হয় সেই ব্যবস্থা আগ থেকে করতে হবে। এত সহজে, এত ছোটোকালে বাচ্চাদের হাতে এত দামি ফোন দেবেন না, দিলেও মাঝে মধ্যে চেক করবেন যে ফোনের মধ্যে কি আছে, কি দেখে। বাচ্চাদেরকে স্কুল মাদ্রাসায় পাঠিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না, খোঁজখবর নেবেন সে কি পড়ে না পড়ে, কি শিখে, কার সাথে মিশে। বুঝতে পেরেছেন বিষয়গুলা? মাঝে মধ্যে নিজের বাসায়, নিজের ঘরে বাচ্চাদেরকে নিয়ে একটু তরবিয়ত দেবেন। আপনি যে ইলমি তরবিয়ত দিতে পারবেন জরুরি নয়, কিন্তু আপনার নিজের জীবনেরও তো কিছু না কিছু অভিজ্ঞতা আছে, সেটাও শেখাবেন। ভদ্রতা, মা বাবাকে শ্রদ্ধা করা, এগুলো তো শেখানোর জন্য বড় আলিম তো হওয়া লাগে না, তাই না? এগুলো তো শেখানো যায়। যদি বাচ্চারা মা বাবাকে ভয় না পায়, তাইলে দুনিয়ার আর কাকে ভয় পাবে? আমরা যে মোটামুটি টিকে গেছি মানুষ হালতে, এর একমাত্র কারণ মা বাবাকে ভয় পেতাম, আজও পাই। আল্লাহ শুকরিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ। যদি না পেতাম, বহু আগে লাইন আউট।
লাইন আউট হইতে কতক্ষণ লাগে? আজকাল আমি মাঝে মধ্যে ওয়াজ মাহফিলে গেলে অবাক হই। বেশিরভাগ ওয়াজ মাহফিল আয়োজন করেন আমাদের তরুণরা। আল্লাহ শুকরিয়া আদায় করি এই তরুণদেরকে দেখে। অথচ ঢাকায় বা বড় বড় মহানগরীতে গিয়ে দেখেন তরুণরা কীরকম নেশায় আক্রান্ত। আর এই যে মাদক বা নেশার রাস্তা, এগুলো ওয়ান ওয়ে, এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। বরবাদ না হয়ে আপনি ফিরে আসতে পারবেন না। অথচ এগুলো খুব সহজেই সমাজে এখন উপলব্ধ। গত বছর না এর আগের বছর দেখলাম বাংলাদেশে যে কোম্পানি মদ বিক্রি করে বা মদ বানাই হতো, আমি তো এত কিছু জানি না, কেরুয়েন কোম্পানি নাম এদের বাৎসরিক সেল 19 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। কেউ না কেউ তো খায়, তাহলে তো বৃদ্ধি পাবে কীভাবে? চিন্তা করে দেখেন, বাংলাদেশে এইগুলো যদি দেদারসে আসতে থাকে, হিন্দি সিরিয়ালের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে এগুলো যদি শিখতে থাকি, আমাদের পরিবারগুলো কি থাকবে? থাকবে না। আর পরিবারই যদি না থাকে, তাহলে কোথায় ইসলাম যাবে, কোথায় নামাজ রোজা যাবে, কোথায় ভবিষ্যৎ যাবে, আর কোথায় দেশ যাবে? তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, প্রত্যেককে নিজের ঘরের খেয়াল করুন, নিজের পরিবারের খেয়াল করুন, সমাজের গণ্যমান্য দায়িত্বশীল মানুষ হলে সমাজের খেয়াল করুন, মসজিদ ভিত্তিক এলাকা ভিত্তিক একটা খেয়াল রাখুন যে আপনার এলাকায় কোনো ছেলে মাদকের সাথে যুক্ত কিনা, আপনার এলাকায় কোনো ছেলে এরকম কোনো নষ্টামির সাথে যুক্ত কিনা, যেটা তার ভবিষ্যৎকে এবং পুরো সমাজকে কলুষিত করবে। যদি আমরা এখনও কিছুটা প্রতিরোধ গড়ে তুলতে পারি, ফিতনা তো একসময় আসবে। আল্লাহ নবী বলেছেন, মাউজিল বাহরি, আমার উম্মতের উপর বিশেষ করে আখেরি জামানায় সাগরের ঢেউয়ের মতো ফিতনা আসবে। তো ফিতনা তো আসবে, কিন্তু কিছুটা যদি প্রতিরোধ গড়ে তুলতে পারি, অন্ততপক্ষে কয়েক জেনারেশন তো আমরা ঠিক পারবো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দিন, আল্লাহ কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।